তো আমাদের যাত্রা শুরু রানাঘাট থেকে। আরও একজন রয়েছে। আমাদের ট্রেন ঢুকে গেছে। হ্যালো গাইস, আমরা এখন ট্রেনে উঠে গেছি। এই এক ঢুকে দেখাও ভাই। আর সব রেডি এখন ঘুমানোর জন্য। এখন বাজে রাত্রি 2টো। খিদে পেয়েছে। কোথায় দাঁড়িয়ে জানো? বাথরুমের সামনে দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছি। লাইফের প্রথম এক্সপিরিয়েন্স, বাথরুমের সামনে দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছি। এই এক্সপিরিয়েন্সও করলাম। কোথায় আছি? বহরমপুর কোর্ট। কোর্টে কেস চলছে তোর? কেস করবো। সবাইকে আমার বাবার গায়ে লোম। গুড মর্নিং সবাইকে। না না দেখো সকালবেলায় শুরু হয়ে গেছে আমাদের খাওতালি। কালকে রাত্রের মধ্যে ছুটি নাটো পড়া হু করে তা কি হচ্ছে মানে রাস্তায় জ্যাম নাকি? কালকে রাত্রের মধ্যে হু করে বেড়া ছুটবে। ব্রেকআপ হয়ে গেছে। ভিডিওটা একদম ডাইরেক্ট পাঠিয়ে দেবো। কেন কি দরকার? ব্রেকআপ হয়ে গেছে। তো আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এখন জলপাইগুড়িতে নামলাম। আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। এখন মেন গন্তব্যস্থলে রওনা দিয়েছি। আমাদের সিকিম যাত্রা শুরু হয়ে গেছে। ভাই না ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হয়ে গেছে, তুই আনন্দ করছিস কি করে? ব্রেকআপ হয়ে গেছে, তুই আবার সিকিমে যাচ্ছিস? মোটটা খাই তোমার কান্না পাবে। আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে আলু পরোটা, ম্যাগি। বাড়িতে ম্যাগি খাচ্ছি, এখানে ম্যাগি খাচ্ছি। আলু পরোটা খেলাম, সাথে চাটনি আর দই। বুঝতে পারছি না। কন্টিনিউ করি, পরে দেখা যাচ্ছে। জীবন সার্থক ভাই। রিভার গুলো কি জাস্ট অসম। কালিম্পং ছেড়ে শিলারিগাঁওয়ের কাছাকাছি জাস্ট লাইক দার্জিলিং যে ঝাউ বাগান আছে সেরকমই লাগছে ঝাউ বাগানগুলো। সেম লাগছে। আমরা হোমস্টেতে চলে এসেছি। এই পেছনের ওয়েদারটা জাস্ট লাইক ওয়াও ভাই, এতটাই ঠান্ডা গাড় ফেটে যাচ্ছে। জাস্ট এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, দেখো। এখন আমরা লোকাল ভিউ পয়েন্টে যাচ্ছি। হাতে গুনে 3 মিনিট লোয়ার থেকে পড়ে এসেছি ভাই। অবস্থা কাবু হয়ে গেছে আমাদের। কি বললি? আশিক মেয়ে আসবি? কেদারনাথ যাবি লিখছি, কেদারনাথ হবে। ফার্স্ট ডে অফ সিকিম। আজকে আমরা আছি শিলারিগাঁও আর এখন সাইড ভিউ করতে যাচ্ছি। জাস্ট দেখো চারিদিকে জঙ্গল, মাঝখান দিয়ে আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স কি দিয়েছে, এটা পকোড়া, চা। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের সিকিমের ডে 2, জাস্ট সানরাইজ দেখবো বলে ভেবেছি। ফার্স্ট এখনো সূর্য ওঠেনি। বাইরের ওয়েদারটা জাস্ট একবার দেখো তোমরা। মর্নিং জাস্ট সূর্যটা আই থিঙ্ক ওই দিক থেকে ওঠার কথা। মেবি বন্ধু ঠিক সূর্যটা ওই দিক থেকে ওঠার কথা, মানে অন্য দিকের থেকে ওই দিকটাতে অরেঞ্জটা বেশি। ও ভাই, ঠান্ডা লাগছে সকালবেলা।
জাস্ট লাইক তারপর ঠান্ডা লাগছে ভাই। আমাদের রানাঘাটে কি ঠান্ডা, রাত্রিবেলা অলরেডি মাইনাসে প্রায় নেমে গেছে, বলতে মাইনাসের কাছাকাছি ছিল। লিটারালি আমাদের ফেটে গেছে ঠান্ডায়। এখন সকালবেলা তো খুব ঠান্ডা, খুব ঠান্ডা। তাও আমরা এখনো উপরে উঠতে পারিনি, এখনো অনেকটা ওঠা বাকি রয়েছে। তো চলো সানরাইজ উঠলে তোমাদেরকে দেখাচ্ছি সিনটা। চলো। তো সকালবেলা আমাদের সাথে মিস কল হয়ে গেছে। আমরা সেই 5:30টার সময় উঠেছি সানরাইজ দেখবো বলে। বাইরে এতটা কুয়াশা, এখনো পেছন দিকে কিছু দেখা যাচ্ছে না, পুরো ফা হয়ে রয়েছে, কিন্তু হালকা সূর্যটা উঠেছে, দেখতে পাচ্ছ সানরাইজটা। এটাকে সানরাইজ বলে না, এটা সানরাইজ না, আমাদের কপালে নেই, আমাদের মতো অমানুষদের কপালে সানরাইজ নেই এক কথায়। আর তারপরেও যেটুকুনি উঠেছে এটুকুনি দিয়ে মন ভরাতে হচ্ছে, আর কি আর করবো।